দ্বিতীয় পর্বে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ব্যাকটেরিয়া মেডিকেল ড্রাগ নিয়ে আলোচনা। তা আজকে আহ, একটা ডক্টর সুভাষিলকে একটা নির্দেশ ছিল যে আমরা পড়ানোর স্টাইলটা একটু উম, কিছু মানে সংযোজন করব। তা আমরা একটা পারলে আপনারা বইটা কিনে নেবেন। আহ, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিক ব্যাকটেরিয়া মেডিকেল যে ওষুধগুলো, তার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো মনে রাখার জন্য যদি আমরা কবিতার ছন্দে পড়ি, কবিতার ছন্দে কবিতা মুখস্থ করার মতো যদি আমরা শুরু করি, তাহলে সেটা আমাদের মনে থাকবে। আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম একটা বই সম্বন্ধে, যে মেটেরিয়া মেডিকেল কাব্য। তা আমি ডক্টর সুভাষ মানচন্দ্র সিংকে অনুরোধ করব যে যে ড্রাগটা নিয়ে সে আলোচনা করবে, সেই ড্রাগের কবিতার ছন্দ দিয়ে আগে শুরু করবে, করার পরে তারপরে তার যে ডিটেলিংস যেগুলো হবে, অর্থাৎ সাইন সিমটমস বিভিন্ন রকম অর্গানয়েড যে আলোচনা, সেই আলোচনা করবে। তো আমি ডক্টর সিংকে তার একটা ড্রাগ নিয়ে আলোচনা করার জন্য আহ্বান করছি। শুরু করেন। গুড ইভিনিং। তো আমরা আজকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা হলো, এর আগে তো অনেকগুলি মেডিসিন আলোচনা করা হয়েছে। আজকে একটা মেডিসিন আলোচনা করব, সেটা অ্যাকুইট এবং ক্রনিক, মানে নতুন এবং পুরাতন উভয় ক্ষেত্রেই ভালো একটা মেডিসিন। তো স্যার বললেন প্রথমে ছন্দের আকারে বলতে, আমি ওইটা ছন্দের আকারটা পরে বলবো। আগে আমি এই মেডিসিনটা বলে নিয়ে তারপরে আমি ওইটা ছন্দের আকারে পরে আবার বলে দেবো, আলোচনা করব। তো আমরা যে মেডিসিনটা আজকে আলোচনা করব সেটা হলো পটোফাইলাম পেলটাটাম। এই পটোফাইলাম পেলটাটাম হচ্ছে মে আপেল, তার মানে মে মাসের যে আপেল, সেই মে মাসের আপেল হচ্ছে পটোফাইলাম পেলটাটাম। তো পটোফাইলামের তো আমরা সবাই জানি যে পটোফাইলাম ভালো একটা মেডিসিন, যেটা আছে পেটের জন্য, মানে মল। তো এই পটোফাইলামের প্রথমেই হচ্ছে প্রচুর মল। তার মানে কি, ভোরবেলায় প্রচুর মল, এটা হচ্ছে পটোফাইলাম। সকালবেলা মানে প্রচুর পরিমাণে মল হবে। এবং পটোফাইলাম কলেরার জন্য খুব ব্যবহার হয়। কলেরা যেমন আগে খুব হতো, এখন তো আর কলেরা অত হয় না। আগে হতো, এটা দূষিত জল থেকেই বেশি কলেরা হয়। তো এই এক ধরনের ব্যাকটেরিয়া দূষিত জলের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে পড়ে, তারপরে আমাদের এই তার থেকে আমাদের কলেরা হয়, এবং সেটা একজনের থেকে আরেকজনেরও হয়, যেহেতু ব্যাকটেরিয়া গঠিত। তো এই পটোফাইলাম তখনকার আমলেও পটোফাইলাম ওই কলেরার জন্য খুব ব্যবহার হতো। এখন আর আগের মতো অত কলেরা হয় না। তো পটোফাইলাম কি, এটা যেমন এটা হচ্ছে অ্যান্টি টিউবারকুলার মেডিসিন, যার জন্য এটা নতুন পুরনো সব অবস্থায় আমরা এটা ব্যবহার করতে পারি। তো এই পটোফাইলাম আমাদের কি, সকালবেলা ঘুম থেকে ওঠা, যেমন 3টে 4টে 5টা, ঠিক এই সময়ই এর বেগটা আসে। কেমন বেগ আসে? প্রথমে কি হবে, প্রথমে পেটের মধ্যে হর হর গড় গড় কল কল এরকম শব্দ হবে পেটের মধ্যে। এই হর হর গড় গড় কল কল শব্দ হবে, হয়ে ঠিক যখন 3টে 4টে 5টা বাজবে, ভোর হবে, তখন এর বেগটা আসবে, ভীষণভাবে বেগ আসবে। বেগ এলে পরে আমরা বাথরুমে, আমরা পায়খানায় বসবো। বসার পরে একভাবে এত গতিতে এত স্পিডে বেরোবে যে যে ভাবা যায় না। সেটা কীরকম হবে, যে আমরা দোল খেলার সময় বা রং খেলার সময় কি করি, পিচকারি নিয়ে আসি বাজার থেকে,
সেই পিচকিরির মধ্যে রংটা ভরে সামনে যে আছে তাকে আমরা জোরে করে মারি, আর স্পিডে গিয়ে তার গায়ে রংটা লাগে, আর তখন একটা শব্দ হয়, চো চো শব্দ হয়। ঠিক সেরকম সেরকম পায়খানায় বসলে মলটা একদম পিচকিরির মতো স্পিডে বেরিয়ে আসবে, আর যেখানে পড়বে ওখান থেকে ছিটকে ছিটকে যাবে, এত স্পিডে মলটা বেরোবে। আর রুগী ভাববে যে রুগী তখন আতঙ্ক সৃষ্টি হবে রুগীর মনে, যে ভাববে এত এর সঙ্গে আমার পেটের যা আছে সব কিছু বেরিয়ে যাবে না তো, মানে এত স্পিডে বেরোচ্ছে, যা আছে পেটের এগুলি বেরিয়ে যাবে নাকি, এই ভয়ে এই আতঙ্ক সৃষ্টি হবে রুগীর। তারপরে কি হবে, আবার রুগী মনে মনে ভাববে যে এত মল কোথা থেকে এলো, এত মল সে ভাবতেই পারছে না যে তার এত মল ছিল, সে কোথা থেকে এত মল এলো, সে তখন ভাবতে শুরু করবে। তো মলটা কিরকম হবে, মলটা হবে একদম সেই জলের মতো, একটু সবজি সবজি ভাব হবে, সবুজ কালার কিছুটা থাকবে, সাদা কিছু জেলির মতো থাকবে, আর কিছু আমযুক্ত সেলেসাও থাকবে। আর এইটা একদম ভাতের মার সেরকম হবে, ভাত চাল দেওয়া জলের মতো একদম হবে, এরকম হবে মলটা। মলটা এক জায়গায় থাকবে, জল মলের সামান্য যে অল্প অল্প মল থাকবে সেটা এক জায়গায় থাকবে, জলটা আর এক জায়গায় গড়িয়ে চলে যাবে। তো আর একটা মজার ব্যাপার হলো, পেটের মধ্যে হরহর গড়গড় কলকল শব্দ হবে, অথচ পেটে কিন্তু কোনো ব্যথা হবে না, ব্যথাহীন মল। আর ব্যথা থাকবে না ঠিকই, কিন্তু একটু বমি বমি ভাব হবে। এই যে হরহর গড়গড় করে জলের মতো মল, এটা কিন্তু ভিরেট্রাম অ্যালবামেও আছে আর কোটনটিকেও আছে। ভিরেট্রাম অ্যালবামে কি, ওটা কিন্তু ব্যথা থাকে, ভিরেট্রাম অ্যালবামে ব্যথা থাকে, আর ভিরেট্রাম অ্যালবামে বমি আর পায়খানা দুটো একসঙ্গেই থাকে, আর পটোফাইলমে বমি বমি ভাব হয়। তো আর এই যে সবজি ভাব যেটা বললাম, এটা কিন্তু আরও মেডিসিনে আছে, যেমন আর্জেন্টাইটিকাম আছে, ইপিকাকে আছে, ম্যাক কার্বে আছে, এরকম আরও অনেক মেডিসিনে আছে। তবে আর্জেন্টাইটিকামটা কি, আর্জেন্টাইটিকাম হচ্ছে পায়খানা হওয়ার কিছুক্ষণ পরে সবুজ কালার হয়, আর এরকম সবজি ভাব অন্যান্য মেডিসিনও আছে। তো এই বাচ্চাদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, শিশুদের ক্ষেত্রে রাত্রে একসঙ্গে ঘুমিয়ে থাকলো, মা বাবা শিশু একসঙ্গে ঘুমিয়ে থাকলো, ওই শিশুর কি হবে, পেটের মধ্যে অনেক রাত্রে পেটের মধ্যে এরকম হরহর গড়গড় করতে থাকবে, কলকল করতে থাকবে, করতে করতে তারপরে 3টে 4টে 5টা বা ভোর হোক, এরকম সময় ওই শিশু বিছানাটাকে পুরো ভাসিয়ে দেবে, মানে এত মল বেরোবে বিছানা পুরো ভেসে যাবে। তো এই বিছানা ভেসে যাবে, এই মলের আমরা অনেকে বলে থাকি যে আমার মলে না কোনো গন্ধ নেই, কিন্তু পটোফাইলেমের ক্ষেত্রে সেই কথাটা খাটবে না। পটোফাইলেমের মল যখন বেরিয়ে আসবে, তখন পেশেন্ট তার মুখে হাত দিতেই হবে, কাপড় দিয়ে মুখটা ঢাকতেই হবে, এত প্রচণ্ড পচা দুর্গন্ধ, এত প্রচণ্ড পচা দুর্গন্ধ যে পেশেন্ট তার মুখে কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে, এত প্রচণ্ড দুর্গন্ধ। তো ওই বাচ্চার কথা বললাম, বাচ্চার কথাটা কি, যখন বাচ্চার মা বাবা পাশে ঘুমিয়ে রয়েছে, বাচ্চা তো প্রচুর মল বের করে বিছানা ভিজিয়ে দিয়েছে, বাচ্চার মা কিন্তু তখন উঠতে হবে না, এমন মজার ব্যাপার, এত দুর্গন্ধ হবে যে বাচ্চার মা বাবা গন্ধের জন্যই জেগে উঠবে, উঠে দেখবে বিছানা পুরো ভিজে গেছে। তাহলে তো এত দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ হবে, তো বাড়ি শুদ্ধ সবাই মানে বিরক্ত হয়ে যাবে, এত পচা দুর্গন্ধ এই পটোফাইলামে। তো
তো পটোফাইলামে জলের মতো পাতলা পায়খানা আমরা দেখলাম। তো শুধু যে জলের মতো পাতলা জলের মতো পায়খানা হয় তা নয়, এর কোষ্ঠবদ্ধতাও আছে। এর কোষ্ঠবদ্ধতা আছে, সেটা খুব জোরে এবং বেগ দিতে দিতে মল বেরিয়ে আসে। সেটা একটু কষ্টসাধ্যই হয়। কিন্তু এই যে মলটা বেরিয়ে আসে, তখন কি ঘটনা ঘটে, তখন মলদ্বারটা রেকটামটা বেরিয়ে আসে। তো পটোফাইলামের এই একটা ভালো লক্ষণ যে মলদ্বার বেরিয়ে আসে, মানে মল যখন বেরিয়ে আসে তখন মলের বেগে মলদ্বার বেরিয়ে আসে। এখানেও একটা মজার ব্যাপার আছে। মনে হতেই পারে যে ও ঠিক আছে, মল সকল কোষ্ঠকাঠিন্য যখন হয়েছে, মল বেগ দিতে হচ্ছে, তাহলে মলদ্বার মনে হয় একটু বেরোতেই পারে। কিন্তু তা নয়। এই যে হর গড় করে কলকল করে পেট ডেকে যে প্রচুর মল পিচকিরির মতো ছুটে বেরিয়ে আসবে, ঠিক সেই সময় ওই পিচকিরির মতো যখন ছুটে বেরিয়ে আসবে তরল মল, তখনও কিন্তু ওই মলদ্বার বেরিয়ে আসে। এইটা একটা মজার ব্যাপার যে তরল মল হচ্ছে, অথচ তার রেকটাম মানে মলদ্বার বেরিয়ে আসছে। তো এটা কোষ্ঠকাঠিন্য তো হচ্ছে এবং তরল মলেও এইটা বেরিয়ে আসে। আর মহিলাদের ক্ষেত্রে যখন ঋতুস্রাব হয়, তখনও কিন্তু তার ভ্যাজাইনাটা ওই রকম প্রেসার দিয়ে করলে বেরিয়ে আসে। তো আর বাচ্চাদের এইটা বেশিরভাগ দেখা যায় দাঁত ওঠার সময়। যখন বাচ্চাদের দাঁত ওঠে তখন এইটা দেখা যায়। বাচ্চারা তখন ওরা কিন্তু তখন দাঁত কটকট কটকট করে, দাঁতে কটকট করে শব্দও করে। আর বাচ্চাদের উদরময়টা বেশিরভাগই ওই দাঁত যখন ওঠে তখন হয়। আর শক্ত পায়খানা বাচ্চাদেরও হয়, এরকম কোষ্ঠকাঠিন্য সেটা বেশি হয় হচ্ছে যখন ওরা কৃত্রিম খাবার খায়। বাজার থেকে যে বেবি ফুডগুলি আমাদের এখন কিনতে পাই বোতলে, সেই বেবি ফুড বা ওই কৃত্রিম খাবারগুলি যখন বাচ্চারা খায়, তখন কিন্তু তাদের এরকম কোষ্ঠবদ্ধতা দেখায়। তো এর আগেও আমরা পড়েছি যে এরকম বাজার চলতি বেবি ফুড বা কৃত্রিম খাবার খেয়ে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়। সেটা হচ্ছে আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে অ্যালোমিনা। তো পটোফাইলামের রোগীর গর্ভাবস্থায় কি হয়, গর্ভাবস্থায় এরা একদম কয়েক মাস পেটের উপরে ভর দিয়ে শুতে ভালোবাসে, তো ভালো লাগে। আর কি হয়, যখন এরা ঘুমায়, ঘুমের সময় মাথার ঘাম হয়, ঘুমোতে গেলে মাথার মধ্যে এদের ঘাম দেখা দেয়। এরা টক ফল সহ্য করতে পারে না। জিভটা এদের কেমন হবে, জিভটা একটু হলদে, মানে একটু ইস্যু, মানে একটু হলদে কালারের রং হবে জিভটা। আর স্ত্রী জননেন্দ্রিয়তে জরায়ু যখন ডান দিকের ডিম্বকোষে ব্যথা হবে, ডান দিকের ডিম্বকোষে ব্যথা হবে, ডান দিকের কুস্কিতে একটা ব্যথা হবে, সেই ব্যথাটা ছুটে চলে যাবে নিচের দিকে। এই পটোফাইলামের রোগগুলি বেশি বাড়ে হচ্ছে ভোরবেলা, গরমকালে, আর বাচ্চাদের দাঁত ওঠার সময়। আর এই পটোফাইলামের সাথে যে মেডিসিনগুলি তুলনীয়, মানে এরপরে আমরা ব্যবহার করতে পারি, সেগুলি হচ্ছে অ্যালো, চেলিডোনিয়াম, মাক্সল, আর হচ্ছে নাক্সবো সালফার। এই পটোফাইলাম আমরা ব্যবহার করব হচ্ছে মাদার টিনচার থেকে শুরু করে 6 শক্তি, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা 200 1mও ব্যবহার করতে পারি। তো পটোফাইলামে আমরা যে রেড লাইন সিমটমগুলি আমাদের খুব হলে আমরা পটোফাইলাম দিতে পারবো, সেটা একটু আলোচনা করি। এইটুকু জানা থাকলেই আমরা পটোফাইলাম ইউজ করতে পারবো। প্রথম কথা হচ্ছে, রাত্রেবেলা হর গড় কলকল শব্দ করে ভোর 3টে 4টের সময় প্রচুর মল, একদম মলটা পিচকিরির মতো ছুটে বেরোবে,
এবং ছিটকে ছিটকে যাবে, মলটা হবে একটু সবুজ কালারের, একটু সেলেস্টা, যদিও সাদা সেলেস্টা থাকবে, আর একদম জলের মতো, একদিকে জল আর একদিকে ওই সামান্য মল দেখা দেবে। ভাতের চাল চাল যখন আমরা ধুই, ধোয়ার পরে যে জলটার কালার হয় সেই কালারের হবে, ভাতের মারের মতো দেখাবে। তো আর হচ্ছে রেড লাইন সিমটম কি আছে, আর হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ, এত দুর্গন্ধ হবে যে যে মল ত্যাগ করবে সেও তার নাকে কাপড় দিতে বাধ্য হবে। তো দুটো সিমটম আমাদের খুব ভালো জানতে হবে, সেটা হচ্ছে প্রচুর হরহর গড়গড় করে ভোরবেলায় প্রচুর মল হবে। আবার একটা বিষয় হলো 10টা-11টার পরে কিন্তু এটার বেশি এটা থাকে না, ওই সকালের দিকেই থাকে। তাহলে প্রচুর হরহর গড়গড় করে মল, জলের মতো মল, আর প্রচুর দুর্গন্ধ থাকবে, কিন্তু কোনো ব্যথা থাকবে না, আর একটু বমি বমি ভাব থাকতে পারে। আর জল পিপাসাটা থাকতেও পারে, আবার অনেক সময় থাকেও না। ঠান্ডা জলের পিপাসা অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। এই হলো এই রেড লাইম সিমটম। এই কটা রেড লাইম সিমটম জানা থাকলে, আর বাচ্চাদের ক্ষেত্রে কি রেড লাইম সিমটম পাওয়া যাবে, বাচ্চাদেরও এরকম ভোরবেলায় হরহর গড়গড় করে প্রচুর মল বেরিয়ে আসবে এবং তাদের বিছানা ভিজিয়ে দেবে মনে। আর যদি বেবি ফুড খায় বা বাজার চলতি কৃত্রিম খাবার খায় তাহলে ওদের কোষ্ঠবদ্ধতা দেখা দেবে। আর যেহেতু ব্যথাহীন, মানে ব্যথা নেই, সেহেতু সকালবেলা যখন বাচ্চারা পেটের মধ্যে গড়গড় করে বা হবে, পায়খানাটা হবে, তখন কিন্তু বেশি কান্নাকাটি করে না, ওই জন্য মা বাবারা ঘুমিয়ে থাকে। পরে গন্ধে, এত গন্ধের জন্য তারা ঘুম থেকে জেগে ওঠে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? আমরা পেলাম প্রচুর মল আর দুর্গন্ধ, দুটো জিনিস কিন্তু আমরা পেলাম। এই দুটো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে গর্ভ অবস্থায় ওরা কয়েক মাস পেটের উপর চাপ দিয়ে শুতে ভালোবাসে, এটা আমরা ওখানে আমরা এটা করবো। আর মহিলাদের পেটের ডান দিকে একটা ব্যথা হয়, সেটা আর পেটে কুস্কির থেকে ব্যথাটা শুরু হয়, শুরু হয়ে একদম উরু থেকে নিচের দিকে একদম তীব্র গতিতে বেরিয়ে যায়। এই আর জিভটা কেমন হবে? জিভটা একটু হলদে কালারের হবে। আর এই হলো পটোফাইলামের কিছু লক্ষণ। তো আমরা যদি কোনো পেশেন্ট আসে, আমরা যদি পাতলা পায়খানার নামটা শুনি, তাহলে আমরা এখান থেকে বেছে নিতে হবে। 3টে মেডিসিনে বেশি আছে, যেমন কোটনট্রিক, রেট্রামালবাম আর পটোভাইলাম। এই 3টের মধ্যে আমাদের বেছে নিতে হবে। যখনই পেশেন্ট বলবে যে আমার বমি পায়খানা দুটোই হচ্ছে এবং ভীষণ পেট ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু আমরা পটোভাইলামের কথা একদম ভাববো, কারণ পটোভাইলাম হচ্ছে ব্যথাহীন। যখনই এটা বলবে বমি পাতলা পায়খানা, তখন কিন্তু আমাদের মাথায় আনতে হবে এটা রেট্রামালবাম হবে। আর যদি ব্যথাহীন বলে ফেলে, তাহলে কিন্তু আমরা রেট্রামালবাম আর কোটনট্রিকের কথা একদম মাথায় আনবো না, আমরা মাথায় আনবো পটোভাইলামের কথা। তো আমরা এই 3টে মেডিসিন একসঙ্গে যদি এরকম হবেই, পাতলা পায়খানার কথা বললেই আমাদের 3টে মেডিসিন মাথায় আসবে। ওখান থেকে আমরা এই মেডিসিন 3টের মধ্যে থেকে একটা মেডিসিন দেব, সেটা কিন্তু আমরা বেছে এবং খুঁজে বার করে আমরা মেডিসিন সিলেক্ট করব। তো পটোভাইলাম নিয়ে আমরা অনেকটাই আলোচনা করলাম। তো এরপরে আমরা আবার অন্য ইসে যাব, পর্বতে যাব। আচ্ছা, আমরা এটা সেভ করে নিই, তারপরে আবার দ্বিতীয় পর্বে